আজ করব মাংস দিয়ে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই। ফুলকপি আলু বেশ অনেকখানি আছে, এগুলোকে হালকা ভাজা করে একটু নুন হলুদ হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আগের যে ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম একটা সুন্দর রেসিপি শেয়ার করব, তো এটাই করছি। অনেকখানি তেজপাতা পেঁয়াজ, তার সঙ্গে দেব একটু আদা রসুন বাটা। তো যাই হোক, এটা যে এত বেশি মজার হয়, একটু আলাদা রকমের রান্না। এখানে জয়ত্রী এলাচ আর দারচিনি এগুলো দিলাম ফ্লেভারের জন্য, আর তারপরে কেটে রাখা ছোট্ট ছোট্ট মাংসের পিসগুলো দিলাম। এগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মাংসটা ভাজা ভাজা করে নেব। তো 5 মিনিট মতো আমি একটু ভাজা ভাজা করেছিলাম। তারপরে দিচ্ছি ফুলকপি আলু। আমি ইদানিং করে শর্ট ভিডিওই দিচ্ছি, যেহেতু সিমরানের পরীক্ষা আমি লং ভিডিও দিতে পারছি না। চেষ্টা করব কাল সকাল 10টায় যদি পারি একটা লং ভিডিও শেয়ার করতে। অবশ্যই তোমরা পাশে থেকো সুন্দর একটা রেসিপির সাথে। তো দেখো এখন গরম পানি দিলাম মাংসের মধ্যে, আর কষিয়ে ঝোল দিয়ে লাল লাল মাংসের ফুলকপির ঝোল বানালাম। এই পাশটাই করব পালং শাক। তো আমার এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ তোমাদের যার যার ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও। আরও নতুন সুন্দর ভিডিও পেতে আমাকে আরও সুন্দর সুন্দর কমেন্ট করো। তো ছাটি মাছের পা দিয়ে করেছি পালং শাক। দুপুরে হাজব্যান্ডকে খেতে দিয়ে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বলছে দুর্দান্ত। সকলে একটু দোয়া রেখে যেও।